বারবিকিউ করার সময় যদি আগুনের উত্তাপ খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই বারবিকিউটা পুড়ে যায়। ঠিক সেমভাবে কটন বা অন্য সেলুলোজিক ফ্যাব্রিককে যখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ব্লিচ করে থাকি তখন সেই ব্লিচিং মিডিয়ামে অবশ্যই স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হবে। স্ট্যাবিলাইজার যদি ব্যবহার না করি তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড আনকন্ট্রোলডভাবে ভেঙে ফাইবারকে বিভিন্নভাবে নষ্ট করে দেবে। জলীয় মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে পার হাইড্রক্সিল আয়ন তৈরি করে এবং এই পার হাইড্রক্সিল আয়নটাই অ্যাকচুয়ালি ব্লিচিংয়ে অংশগ্রহণ করে থাকে। ফাইবারের ক্রোমোফোর গ্রুপগুলোকে ভেঙে দিয়ে অ্যাকচুয়ালি ফাইবারটাকে ব্লিচিং করে থাকে। কিন্তু ফাইবারে অনেক সময় বিভিন্ন ধরনের মেটালিক আয়ন তার স্ট্রাকচারের ভিতরে থাকতে পারে, যে মেটালিক আয়নগুলো জলীয় মাধ্যমে এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দিয়ে হাইড্রক্সিল ফ্রি রেডিকেল উৎপন্ন করতে পারে। আর ফ্রি রেডিকেল হচ্ছে কেমিস্ট্রির ভাষায় এমন একটা জিনিস যেটা অত্যন্ত রিয়েক্টিভ এবং এটা হচ্ছে অত্যন্ত দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে রিয়াকশনে অংশগ্রহণ করে থাকে। তো এই মেটালিক আয়ন যেমন হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ বা কপার, এই ধরনের ট্রানজিশন মেটালিক আয়ন যদি ইয়ের মধ্যে থাকে, ব্লিচিং বাতের মধ্যে থাকে, তাহলে এই হাইড্রোজেন পারঅক্সাইড অনিয়ন্ত্রিতভাবে ভেঙে গিয়ে ফাইবারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, ফাইবারের মলিকুলার চেনকে ড্যামেজ করে, ফাইবারে ছিদ্র তৈরি করে ফেলে, ফাইবারে আনইভেন ব্লিচিং ইফেক্ট তৈরি করে, এছাড়া তার টেনসাইল স্ট্রেংথ কমিয়ে দিতে পারে। আর এর পরিবর্তে যে স্ট্যাবিলাইজারটা ব্যবহার করা হয় এর মেইন কাজ হচ্ছে এই মেটালিক আয়নগুলোকে ট্র্যাপ করে ফেলা, বা যেটাকে কেমিস্ট্রির ভাষায় কিলেটিং বলা হয়। এই কিলেটিংয়ের কাজটা করে থাকে হচ্ছে এই স্ট্যাবিলাইজার। একটা পপুলার স্ট্যাবিলাইজারের নাম হচ্ছে আপনার সোডিয়াম সিলিকেট। এই সোডিয়াম সিলিকেট কি করে থাকে, এই প্রথমত হচ্ছে মেটালিক আয়নগুলোকে কিলেটিং করে থাকে, মানে হচ্ছে একটা জায়গায় বন্দি করে ফেলে। এছাড়া যেটা করে থাকে সেটা হচ্ছে ফাইবারের চারপাশে একটা বলয় তৈরি করে, যেই বলয়ের কারণে ফাইবার অনিয়ন্ত্রিতভাবে ব্লিচ হতে পারে না, একটা নিয়ন্ত্রিত গতিতে ব্লিচ হতে হয়। এছাড়া হাই টেম্পারেচার বা পিএইচের কারণেও হাইড্রোজেন পারঅক্সাইড তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। এই সব কিছু থেকে প্রোটেকশনের জন্যই অ্যাকচুয়ালি স্ট্যাবিলাইজারটা দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সোডিয়াম সিলিকেট বা এই ধরনের স্ট্যাবিলাইজারগুলো এটা কিভাবে ফাইবারটাকে প্রোটেক্ট করে। প্রথমত হচ্ছে যেই কালপ্রিট, দ্যাট মিন্স মেটালিক আয়ন, ট্রানজিশন মেটালিক আয়ন, ওই আয়নগুলোকে সেটা হচ্ছে ট্র্যাপ করে রাখে। এবং দ্বিতীয়ত ফাইবারের চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যে প্রোটেক্টিভ লেয়ারের মাধ্যমে ফাইবারের অনিয়ন্ত্রিত ব্লিচিং হচ্ছে বাধাপ্রাপ্ত হয় আর কি।